দিদি, আপনার জন্য চপ ভাজা হচ্ছে, আপনি কোথায় এসে চপটা খেয়ে যান। আপনার তো চাকরি প্রার্থীরা আপনার জন্য চপ মুড়ি বিক্রি করছে, আপনার অনুপ্রেরণাতে তারা চপ মুড়ি নিয়ে আসছে, আর আপনি বসে বসে দেখছেন। দিদি, কি করে হবে? আপনি তো বলছেন চপ ভাজুন, চপ শিল্প করুন, চা বেচুন। আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আজকে 2022 স্টেট পাস চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে বসে গেছে। তারা আজকে 7 বছর ধরে নিয়োগে বঞ্চিত। ভিডিওটা তো আপনারা তো দেখলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে 2022 স্টেট পাস চাকরি প্রার্থীরা আজকে আন্দোলন করলেন। বেকার মেলা কিছুদিন আগে চলে গেছে কলকাতার বইমেলা। কি হবে ওরকম বইমেলা করে? যে এখানে বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে বসে চপ ভাজে, ওরকম বইমেলাকে সাপোর্ট করে না বাংলা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আপনারা গিয়ে চপ ভাজুন। আজকে বেকার ছেলে মেয়েদের কথাগুলো আপনি শুনুন, শোনা তো উচিত ছিল আপনার। তারা 7টা বছর ধরে বঞ্চিত, সেখানটা না রেখে আপনি লক্ষ্মী ভাণ্ডারের পিছনে দৌড়ে চলে যাচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কি সংসার চালানো যায় দিদি? একটা সংসার চালাতে গেলে মাসে কিছুটা ইনকাম দরকার। আপনি তো রিক্রুটমেন্ট করছেন না। 26,000 শিক্ষকের চাকরি তো চলেই গেল, আর কিছু সময়ের জন্য তারা জীবিত আছেন, তারপরে তো আর থাকবেন না। রায়টা সম্ভবত চলে আসবে। 26,000 না গেলে 8-10,000 চাকরি চলে যাচ্ছে, কিছু একটা রায় আসবে। তারা পাশ করেছিল 2022 সালে, আর এটা 2025 সাল। নিয়োগের কোনো খবর নেই। ডিসেম্বর মাসে বলা হয়েছিল তাদের রিক্রুটমেন্ট, নভেম্বর মাসে বলা হয়েছিল তাদের রিক্রুটমেন্ট দিয়ে দেবে। আর কতদিন? আপনার তো বাজেট পেশ হলো, শিক্ষা নিয়ে তো তেমন তো কিছু তো দেখলাম না। শিক্ষক নিয়োগ নিয়ে তো কিছু বলছেন না। কবে নিয়োগ করবেন? আজকে ছেলেমেয়েরা ঘরে বসে বসে বয়স হয়ে যাচ্ছে, তাদের কি ভবিষ্যৎ নেই না? এটা দেখতে আপনার খুব ভালো লাগছে। রাস্তায় রাস্তায় চপ নেবেন, আলু তারপরে ঘুগনি খাবেন, চা খাবেন। আমি কোনো কাজকে ছোট করছি না, বাট একটা টেট পাস প্রার্থী যদি চপ বিক্রি করতে হয়, তাহলে সেরকম মুখ্যমন্ত্রীকে থ্যাংক ইউ বলা ছাড়া আর কিছু নেই। আপনার রাজ্যের আপনার ছেলেমেয়েরা শিক্ষিত, তারা টেট পাস করে বসে আছে, তারা গিয়ে আজকে চপ বিক্রি করছে। অবশ্যই এর জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী আপনাকে। কেন আপনি এই ধরনের কথা বলেছিলেন? আজকে বেকার মেলা হচ্ছে। গৌতম পাল, যিনি পর্ষদের সভাপতি হয়েছেন, এক একটার পর এক একটা কথা বলে আছেন, কথার ভ্যালু নেই। মিডিয়ার সামনে বসে আপনারা এরকম ঢপ কথা বলেন কি করে? আমাকে একটুখানি বলতে পারবে? আমি তো ভাই পারি না এরকম। আমারও তো একটা তো চ্যানেল আছে, আমি তো মিথ্যে কথা তো বলতে পারি না। বছরে 2বার করে টেট নেব, প্রতি বছর বছর নিয়োগ করব, কোথায় গেল? টেট তো হাওয়া হয়ে গেল, 23 স্টেট হয়েছিল, তার রেজাল্টও আসলো না। ভালো কথা আটকে রেখেছেন না। নিয়োগ সেটা তো ইতিহাস। আপনি আসার পর তো যে নিয়োগটা করছেন সেটা তো এখনো ধরে চলেই যাচ্ছে। আর কত বছর চলবে বালবাবু? আপনাদের ছেলেমেয়েদের একটু দেখুন। নিয়োগটা দিন, ভোট তো চলে আসছে, আবার তো সেই রাজনীতি করবেন ভোটের আগে। ঠিক আছে, রাজনীতিটাকে রাজনীতি জায়গায় রাখুন। ছেলেমেয়েদের কাছে কটা ভাত তো জোগাড় করে দিতে পারেন আপনারা। একটা ওখানে যারা যারা আন্দোলন করছে, নিশ্চয়ই তারা 21-22 বছর বয়সের লোকে ছেলেমেয়েরা কিন্তু আন্দোলন করছে না। তারা আন্দোলন করছেন, তাদের এজ 28+ অলরেডি কমপ্লিট, অর্থাৎ তাদের জীবন কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আর কতদিন আপনারা আটকে রাখবেন? অভিনবত্ব একটা আন্দোলন করলো 2022 স্টেট পাস প্রার্থীদের, তাদের ধৈর্যকে স্যালুট জানাই, শ্রদ্ধা করি। এমন আন্দোলন যেন সব সময়তে হতে থাকে। সরকারের এগেনস্টে যেন আন্দোলন করতে হবে যদি ইন্টারভিউ নোটিফিকেশনটা আনতে হয়। তাদের দাবি তো একটা 50,000 ভ্যাকান্সি চাই। মাননীয়, আপনি তো বলেছিলেন 10 লক্ষ ভ্যাকান্সি ফাঁকা আছে।
আপনি নাকি কোর্টের জন্য নাকি দিতে পারছেন না, ওবিসি যেটা আছে ওটার জন্য নাকি দিতে পারছেন না। ওখানটাতে কোথাও বলা ছিল না যে সরকার রিক্রুটমেন্টই করতে পারবে না, কোথাও বলা ছিল না ওখানটাতে। আপনারা সেটাকে ওখানটাতে প্যারা করে তুলে দেবেন যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে। সুপ্রিম কোর্টে যেটা 2022 নিয়োগটা আপনারা যেটা করেছিলেন, যে এটা সুপ্রিম কোর্টের রায়ের উপরে বেস করে নিয়োগটা দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে তার উপরে নিয়োগ প্রক্রিয়াটা হবে পরবর্তীকালে। এমনটা করেও তো আপনারা দিতে পারেন ওবিসিটা। সদিচ্ছাটা তো থাকা দরকার, সেটাই হলো গিয়ে আসল। আপনার কাছে অনুরোধ করছি, বেকার ছেলে মেয়েদের এরকম চপ ভাজতে দেবেন না, তাদের জীবনগুলো শেষ হতে দেবেন না। সবার জীবনে একটা স্বপ্ন ছিল, আপনার জীবনে স্বপ্ন তো পূরণ হয়েছে, তাই এদের স্বপ্নটা পূরণ করার দায়িত্ব তো আপনার আছে। আপনি তো মুখ্যমন্ত্রী, কেন করছেন এমন? আজকে তারা বলছে মমতা ব্যানার্জির জন্য চপ ভাজছি, ব্রাত্য বসুর জন্য আমরা চপ ভাজছি, আমরা ওনারা খেতে আসবেন, অবশ্যই খেতে আসবে। কেন হবে, কেন বলবে এরকম? চপ করে, ঘুগনি বেচে, চা বেচে, প্রফেশনটা ভালো, অনেক প্রফিটেবল, অনেক ইনকাম। একজন টেট পাস প্রার্থী যখন করবে না, তার কাছে সেটা অপমান। মাননীয়া, বুঝে নিন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।